জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা পিঁপড়া কাবার সাথে প্রেম লাগাইছে, নবীর সাথে প্রেম লাগাইছে। জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়ার 7 সাগরের ওই পার থেকে কাবার প্রেমে, নবীর প্রেমে কান্দে। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना। জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়ায় কান্দে তো আল্লাহ পিঁপড়ার পিরিত পছন্দ কইরা কবুতর রে বলে, এই যাস না আমার আশিকটারে পায়ে লস না, উড়াল দিয়ে একটু কাবা মদিনা দেখাস না। আল্লাহু আকবার কবিরা। জালালউদ্দিন রুমি বলে, কবুতর পিঁপড়ার গর্তের কাছে যায় বইয়া কয়, বিমান তো আইছে, উঠতে আরো না, বিমান তো আয়া পড়ছি দরজায়, উঠো না, কামড় দিয়া বসো না, মক্কা মদিনা দেখায়া দিই, রবের নির্দেশ। মানুষের প্রেম যদি কাবার লগে হয়, তারে যে কোনো উপায় আল্লাহ লয়ে যায়। ইদ্রিস কান্দলবি বলে, তুমি আইলা কেমনে? কয় প্রেম রশিয়ে টাইম না লয়ে আইছে। তাহলে আমার ঘরে চলেন, আপনাকে আমি বর্ণনা করে শোনাবো। বাড়ি লয়ে গেছে, যা বলে আমি একটা দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি করি, কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি ইহরামের কাপড় পইরা একদল সফিনাতুল হুজ্জাজের দিকে সাগর পারে যাইতাছে। ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই, তবে হাজিরা কাফন পইরা আগের জমানার হজ জাহাজে চড়ে যাইতে, সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে। আর আল্লাহকে বলতে থাকা, ওগো আল্লাহ, আমারও একবার তোমার কাবা দেখবার মনে চায়, ওগো আল্লাহ, আমারও বাইতুল্লাহ হাজিরা দিতে মনে চায়। আমিও কিন্তু কাবা প্রেমিক, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, কাবার প্রেমটা এটা একটা ঈমান। বাবার প্রেম আছে, কাবার প্রেম নাই, তাহলে আসলে তার ঈমান নাই। কাবার প্রেম আছে তো তার ভেতরে ঈমান আছে। যার ভেতরে কাবার প্রেম, তার ভেতরে ঈমান আছে। আরে কাবা না, কাবার হিস্সা মসজিদের প্রেম যার ভেতরে আছে, ফাশহাদু লাহুল ঈমান। আল্লাহর রাসূল বলে, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। কাবার প্রেম। এ কারণেই প্রেমিক বিনে কেউ কাবায় যায় না। টাকা হইলেই কাবায় যাইতে পারে না। বহু ধনী আছে, এদের ধনের পাহাড় আছে, কিন্তু আমেরিকার কানাডা যাওয়ার সুযোগ হয়, বাইতুল্লাহ আল্লাহ তাদের নেয় না, নেয় না। আবার বহু দরিদ্র আছে, তাদেরকে আল্লাহ তাআলা পায়ে হাঁটায় কাবায় নিয়ে যায়, পায়ে হাঁটে কাবায় চলে যায়। অথবা আল্লাহ তাআলা তাদেরকে কাবায় নেওয়ার জন্য অন্যদেরকে আদেশ জারি করে ফেলায়। আমার মসজিদের খাদেম সাহেব হজে চলে গেছে, এই তোরে হজ করাই করলি কেমনে, এত টাকার মালিক হলি কেমনে রে? না হুজুর, আপনার মুসল্লি একটা খালি স্বপ্নে দেহের বাপে কয় আমারে হজ করাইতে, না করাইলে নাকি ঝামেলা আছে, এর লেগে হে আমারে করাইতাছে। আমি বললাম, তাই নিশ্চয়ই মনে হয় তুই কাবার প্রেমে কখনো কাঁদছিলি। কত কাঁদছি, আমার জায়নামাজের ভিতরে কাবার একটা ছবি আছে, ওইটার সামনে নিয়ে যখন নামাজ পড়ি তখন আমার ভেতরে খালি জ্বালা যন্ত্রণা। আহ, বাস্তব কাবা সামনে লয়ে যদি নামাজ পড়তে পারতাম, এইগুলা খালি জ্বলে। আমি কই জ্বলন তোরে নিবার লাগছে, ইশক মুহাব্বত তোকে টানতাছে। কারণ কাবার সাথে একটা মুহাব্বতের তাআল্লুক, এটা শুধু মানুষের না, আল্লাহর সাথে মুহাব্বত যেমন সব মাখলুকের,
নবীর সাথে মোহাব্বত যেমন সব মাখলুকের, কাবার সাথেও মোহাব্বতটা সব মাখলুকাতের। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। এ কারণে মানুষ যখন কাবা ভালোবাসে না তখন আবাবিল কাবার পাহারা দিয়েছে। এ কাবাকে কখনো কখনো সাপে তওয়াফ করে, কখনো কখনো এ কাবার তওয়াফ হাইওয়ান জানোয়ারে করেছে। এ কাবার প্রেম সকল মাখলুকের ভেতরে কাবার প্রেম আছে। কারণ ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হুদাল লিল আলামিন, রব্বুল আলামিনের নির্বাচিত ঘর হুদাল লিল আলামিন হলো কাবা বাইতুল্লাহ। সারা দুনিয়ার থেকে 5 বেলা কাবার দিকে নামাজ পড়ে, কাবার পরে 120টা করে রহমত ঝরে। যারা তওয়াফ করে সিত্তুনা লিত-তায়েফিন, তাদের 60টা রহমত দান করা হয়। আরবাঈনা লিল মুসাল্লিন, সারা দুনিয়ার থেকে কাবার দিকে ফিরে যারা নামাজ পড়ে তাদের 40টা রহমত দান করা হয়। আর যারা কাবা ঘর তাকায় দেখে তাদেরকেও আল্লাহ তাআলা 20টা রহমত দান করে। 20 লিন নাযিরিন, শুধু চেয়ে দেখেছে বাইতুল্লাহ, এ কারণে 20 রহমত। এ কারণে প্রতিটা মুমিন বলবে, এই আল্লাহ আমি তোমার কাবা দেখবার চাই, এটা কামনা করবে। একদল চলে যাবে, আরেক দল দূর থেকে বলবে দেখতে চাই। এই কামনার কারণে কবরে তার চেহারা কাবার দিকেই থাকবে, ঘোরানো হবে না। মোহাব্বতের বদলে আশেক হিসাবে কিবলামুখী কবরে ঘুমায় রবে। হ্যাঁ, গরিব হওয়ার পরেও যদি ইশক কবুল হয়ে যায় তো যে কোনো বাহানায় আল্লাহ ডেকে নিয়ে যাবে। এই বিষয়টা এক বুজুর্গের একটি বর্ণনার মাধ্যমে আপনাদের কাছে পেশ করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করে দেই। সেটা হলো মাআরিফুল কুরআন তো দুইটা, একটা মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আরেকটা হলো ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক আলেম দ্বীন, বুজুর্গের নাম, আল্লাহ ওয়ালার নাম ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উনি মক্কা শরীফে গেছেন, যায় দেখে ওনার এলাকার এক গোয়াল চিনেন? গোয়াল চিনেন? স্বর্ণ বেচে। হ্যাঁ রে, কয় গোয়াল, কথা কন না কেতায়। গোয়াল চিনেন? গোয়াল কি বেচে? হ্যাঁ, দুধ সংগ্রহ করে গোয়াল। এই ছোট কাজ করে এরকম একজন গোয়াল। উনার এলাকার এক গোয়াল বেটা রাখাল, গরুর রাখাল, উনার এলাকার এই গরুর রাখাল। উনি হজে যায় দেখে যে গরুর রাখাল আরবি ড্রেস বুঝছেন, সুন্দর আরবি জুব্বা পরছে, লাল রুমাল গাদ্দা একটা মাথায় আছে, সুন্দর দামি একটা ফ্লাক্স হাতে, আরবিগের মতো মক্কা শরীফের ভেতরে মসজিদুল হারামের মধ্যে সে মানুষকে গাহওয়া খাওয়াইতেছে, আর তার বাচ্চাটাও তার হাত ধরে ধরে বাপের সাথে সাথে ঘুরতেছে। ওনাকে বললেন, কিরে গোয়াল্লার ঘরের গোয়াল্লা, তুই গোয়াল এনে আইলি কেমনে, এরম কেমনে? গোয়াল বলে, প্রেমের রশি টেনে নিয়ে এসেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা প্রেম লাগাইছিলাম তো, প্রেমে টাইম না লয়ে আইছে আর কি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা পিঁপড়া কাবার সাথে প্রেম লাগাইছে, নবীর সাথে প্রেম লাগাইছে। জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়া 7 সাগরের ওই পার থেকে কাবার প্রেমে, নবীর প্রেমে কান্দে, সাহিল সে লাগা দে
मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना, या रब दिखा दे मुझे मक्का वो मदीना। জালালউদ্দিন রুমি বলে পিঁপড়ায় কান্দে তো আল্লাহ পিঁপড়ার পিরিত পছন্দ কইরা কবুতর রে বলে এই যাস না আমার আশিকটারে পায়ে লস না, উড়াল দিয়ে একটু কাবা মদিনা দেখাস না। আল্লাহু আকবার কবিরা। জালালউদ্দিন রুমি বলে কবুতর পিঁপড়ার গর্তের কাছে যায় বইয়া কয় বিমান তো আইছে উঠতে আরো না, বিমান তো আয়া পড়ছি দরজায় উঠো না, কামড় দিয়া বসো না, মক্কা মদিনা দেখায়া দিই রবের নির্দেশ। মানুষের প্রেম যদি কাবার লগে হয় তারে যে কোনো উপায় আল্লাহ লয়ে যায়। ইদ্রিস কান্দলবি বলে তুমি আইলা কেমনে, কয় প্রেম রশিয়ে টাইম না লয়ে আইছে। তাহলে আমার ঘরে চলেন আপনাকে আমি বর্ণনা করে শোনাবো। বাড়ি লয়ে গেছে, যা বলে আমি একটা দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি করি, কিন্তু আমার চোখের সামনে দিয়ে দেখি ইহরামের কাপড় পইরা একদল সফিনাতুল হুজ্জাজের দিকে সাগর পারে যাইতাছে। ভাবলাম জীবনে কোনোদিন কাফন পরা তো আমার সুযোগ হবে কিনা জানা নাই, তবে হাজিরা কাফন পইরা আগের জমানার হজ জাহাজে চড়ে যাইতে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার যোগ্যতা তো আমার আছে। কাবায় যাইতে পারুম না, কিন্তু সাগর পারের জাহাজ পর্যন্ত তো হেঁটে যাওয়ার যোগ্যতা আমার আছে। দুধ বেচা বাদ দিয়া হাজিদের দলের পিছে পিছে সফিনাতুল হুজ্জাজ পর্যন্ত চলে গেলাম। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তালবিয়া পড়তে পড়তে আল্লাহর আশিকরা জাহাজে উঠবার লাগছে। একদল কর্মী যারা হাজিদের সেবক হইয়া হাজিদের সুটকেস গুলা যারা জাহাজে উঠাইতেছে, আল্লাহর কাম আল্লাহ করে। আমি দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছি, কিন্তু হঠাৎ করে একজন কর্মী পায়ে ব্যথা, পা পিচ্ছিল খেয়ে সিঁড়ি থেকে গড়ায় আসে নিচে পড়ে যায়, তার পাটা ভেঙে যায়। এবার হাজিদের জাহাজ ছাড়ার সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করে সামান উঠাইতে হবে। তাই কর্মী ম্যানেজার আইসা বলে, আরে ভাই জীবনে হজে যাইতে পারো কি না পারো তার নাম নাই, কমাস কম হাজিদের সুটকেস গুলা উপরে উঠানোর কাজটা তো তুমি করতে পারো। এই যে নাও, এই কর্মীর পাও ভেঙেছে, তার পোশাকটা তোমার গায়ে পড়াইয়া দিলাম, হাজিদের সেবক হইয়া তুমি একটু কাজ করে দাও। দর্শক হয়ে দাঁড়াইয়াছিলাম, কিন্তু কাবার প্রেম আল্লাহ তাআলা হাজিদের জাহাজে উঠার দরওয়াজা আমার জন্য খুলে দেয়। আমি এবার সুটকেস মাথায় লিয়া উপরে উঠে পড়ছি। উপরে উঠি আর সুটকেস নিচের থেকে উপরে উঠাই, নিচের থেকে উপরে উঠাই। এর ভেতরে একজন হাজি অসুস্থ হয়ে পড়েছে। এই হাজির খেদমত করার কেউ নাই। জাহাজের উপরে যিনি ম্যানেজার, হে কয় তুমি এর খেদমত করো তো একটু। এই খেদমত করতে করতেই এক সময় জাহাজের রশি, জাহাজের মাঝি মাল্লারা স্টেশন থেকে ছুটায়া দিছে, আর আমি তো জাহাজের ভিতরে আটকে রয়েছি। এবার আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব আমারে নামায় দেন। ম্যানেজার কয় না, এখন আর নামান যাইব না, এই অসুস্থ রোগীটার খেদমত তুমি যেহেতু বুঝো ভালো তুমি করো, হাজিদের খেদমত করো, বেতন পাইবা। আমি মনে মনে ভাবতেছি আমি তো এটাই চাই, আমি শুধু খেদমত করতে চাই না,
আমি তো কাবা দেখতে চাই, মুঝে ফিরকত में रह कर फिर वो मक्का याद आता है, वो काबा याद आता है, वो पर्दा याद आता है। আমি তো আছি দূরে, কিন্তু আমার দিল তো মক্কায় যায় বয়ে রইছে। হে আমারে জাহাজে থাকতে কয়, আমি জাহাজে নাকি? আমি তো তাওফে যাওয়ার জন্য রেডি হয়ে বয়ে রইছি। এবার খাদেম হয়ে গেলাম, জাহাজে খেদমত করি। এক সময় গোটা জাহাজ কান্নার রোল পড়ে গেল। কয়েক মাস পরে এলান হলো, হাজিরা ওই যে বাতি দেখা যায় মদিনাতুল হুজ্জাজ, এখানেই হাজিরা অবতরণ করবে। এখান থেকেই জেদ্দাহ থেকে সকলে বাইতুল্লাহর দিকে রওনা করবে। সবাই তার সরু সামান রেডি করো। সবাই তো সামান রেডি করতেছে, পাসপোর্ট টিকিট। আমার দিলে যন্ত্রণা হলো, যেই মাওলা সাগর পার করে এই পার আনছে, তিনি আমাকে ফেরত নেওয়ার জন্য আনে নাই। লিগ্যাল পয়েন্টে ওয়েতে আমি বের হতে নাই পারি, কমাস কম সাগরে ঝাঁপা পইরা ভিন্ন পথে তো চলে যায়। এই কারণে হাজিরা নামতেছে জাহাজ থেকে এক লাইনে, আমি জাহাজের পেছন দিক দিয়ে নামলাম আর এক লাইনে, সাগরের ভেতরে ঝাঁপায়া পড়ে গেলাম। ঢেউয়ের বাড়ি আমাকে দূর, বহু দূরে এক পাশে নিয়ে সাগরের কোনায় পৌঁছায় দিল। তীরে পৌঁছে গেলাম। এক সময় লোকটা বলে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলায় আমি তীরে পড়ছি, আর আস্তে আস্তে রাতের অন্ধকারে সাঁতরায় আমি তীর পেয়ে আমি ধীরে ধীরে উপরে উঠতেছি। সাগরের কাছাকাছি জায়গায় একটা বাড়ি, একটা বাসার মতো দেখা যায়, যেই বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা বাচ্চা কাঁদতেছে, বাচ্চার কান্নার সুর বাতাসে ভাইসা আসতেছে। আমি ভাবলাম ওখানে জনবসতি আছে, ঘরের কাছে চইলা যাই। মিটি মিটি একটা বাতি ঘরের ভেতরে জ্বলতাছে। কাছে যায় দেখি একটা মহিলা বাচ্চার কান্না থামাইতে পারতেছে না, দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চাকে নিয়ে কাঁদতেছে, নিজেও বাচ্চাও কান্দে। আর বাড়ির কর্তা যিনি, তিনি তার গরুর দুধ দহন করার চেষ্টা করতেছে, কিন্তু গরুর দুধ দোয়াইতে সে পারে না, গাভীর দুধ দহন করতে পারে না। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, তাকে খাওয়ানোর আয়োজন হয় না। গরুর কাছে গেলে পরে গরুর লাত্তি খায়া দূরে চলে আসে। আমি তামাশা দূর থেকে দেখি, ধীরে ধীরে কাছে যায় আওয়াজ দিয়া বললাম, এই ভাই, ওই কাম তোর না, ওই কাম আমার, তুই পারস না? ইশারা দিয়া বললাম, আমারে দে, দেখ কেমনে দহন করে দি। সারা জনম যেই কাম করছি, এই কাম করার চান্স হয়ে পড়ছে। আমি ইশারা দিছি আর এই আরবিও বুঝা ফেলাইছে। সে বালতিটা আমারে দিয়া কয়, তাড়াতাড়ি উপকারটা কর। আমি তো আমার হিকমা কৌশল মতো গরুর পাও পো আটকায়া ঘেঁচাং ঘেঁচ টেনে টেনে পুরা বালতি বইরা লাই দিছে। বাচ্চারে খাবাইছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এবার এই লোক কয়, তুই আইছিস করতে রে? আমি গাঙ্গে বসে আইছি। না, আল্লাহ তোরে আনছে, কারণ আমার রাখাল ইয়ামান চলে গেছে, আমার রাখাল নাই, আল্লাহ তোরে ভাষায় আমার রাখাল বানাইছে। তুই আমার বাড়িতে যাইতে পারবি না? না, আমি তো মক্কায় যাবো, তওয়াফে যাবো, আমি তওয়াফে যাওয়ার জন্য আসছি। ওই লোক বলে, তুই অবৈধ তওয়াফ কেন করবি? আগামী জাহাজে তোর বিবি বাচ্চা সহ মক্কার বাসিন্দা হবে। আমার গরুর ফার্মের ম্যানেজার তুই হবি সৌদি, আর তুই একা তওয়াফ করবি কেন? তোর বাচ্চা বিবি সব আল্লাহর ঘর তওয়াফ করবে। আল্লাহু আকবার কাবীরা। ওই এই তো চাকরি একখান পাইলাম, আরব দেশের গোয়াল ম্যানেজার হয়ে গেলাম। এখন এই যে শত শত গাভী দেখা যায়, এগুলো লালন পালন করার দায়িত্ব আমার। আর আমি এখন সৌদিদের মতো অঢেল টাকার মালিক।
আমার বাচ্চারাও এসেছে, এইভাবে গোয়ালগিরি করতে যায় আল্লাহ আমার কপাল খুলছে। ফাঁকা সময় যেটা পাই সে সময়টা মসজিদুল হারামে গিয়ে আল্লাহর মেহমানদের খেদমতে আমি লাইগা যাই। ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবার প্রেম এটা এমন প্রেম, দরিদ্রের দিলের ভিতরেও যদি কাবার প্রেম আইসা যায়, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকেও কাবায় লয়ে যায়। আর যদি তাকে কাবায় আল্লাহ দুনিয়ায় না নেয়, কম আজ কম কবরে রাখার সাথে সাথে কাবার সাথে তার রহমতের কানেকশন হইয়া যায়। হাদিসের ওই ভাষ্য তার জন্য বাস্তবায়িত হয়ে যায়। তার চেহারা কাবায় রয়, ফেরেশতারা কাবার থেকে ঘুরায় না, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। এই যে হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান, শরীয়তে ইসলামের যত ইবাদত আছে, কোন ইবাদত শুধু ধনীর শুধু গরিবের তা না। হজ্জে বাইতুল্লাহ গরিবেরও ইবাদত। হজ্জে বাইতুল্লাহর মৌসুমে গরিবরা প্রেম প্রকাশ করবে ঘরে বৈশা, ধনীরা প্রেম প্রকাশ করবে কাবা বাইতুল্লাহতে যাইয়া। এ ইশকের জন্য, প্রেমের জন্য আল্লাহ মানুষ বানাইছে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।